খুবই ভালো মনে হচ্ছে। তবে একটু আশঙ্কার কথাও আছে। আমরা দেখতে পাচ্ছি যে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য সবাই একত্রিত হচ্ছে, চিন্তা করছে 12 তারিখে তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ কষ্টের মধ্যে আছে, কষ্টের অবসান হবে এরকম একটি সময়ে একটি অশুভ চক্র এই ভোটকে বিতর্কিত করার জন্য কিংবা বানচাল করার জন্য কোনো একটি ষড়যন্ত্র তারা করছে। কারণ বাড়ি বাড়ি থেকে তারা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়ে আসছে এবং কোনোভাবেই যাতে বিকাশ নাম্বারের মাধ্যমে কোনো ভোট কেনাবেচা না হয় এদিকে সরকারের কড়াভাবে লক্ষ্য রাখা হচ্ছে। আমরা প্রথমে মৌখিকভাবে দিয়েছি, আমাদেরকে জানানো হয়েছে লিখিতভাবে দিতে। আমাদের যারা এটা আইন নিয়ে কাজ করে তারা ইতিমধ্যে মনে হয় দিয়ে ফেলেছে, আজকে দেওয়ার কথা দেওয়া হয়ে গেছে। কিন্তু এটা আপনাদের মাধ্যমেই সারা জাতির কাছে প্রচার করতে হবে কেন তারা বাড়ি থেকে আইডি কার্ডের ফটো কী উদ্দেশ্যে নিচ্ছে এটা বলতে হবে এবং কারা এটা নিচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীকে এটা তথ্য হতে হবে এবং তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে। যারা শ্রমজীবী মানুষ, যারা এলাকার বিভিন্ন জুট মিলে চাকরি করত এবং জুট মিলগুলোর সমস্যাগুলো সরাসরি শোনার জন্যই তিনি এসেছিলেন। তিনি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরের সাথে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে এই অঞ্চলের 26টা জুট মিল বন্ধ কীভাবে চালু করতে হবে এই ব্যাপারে চিন্তাভাবনা করছেন। হার্ডবোর্ড মিল, স্পিন মিলটা অলরেডি এখানে একটা কোম্পানির কাছে বেঁচে দেওয়া হয়েছে এবং অন্য জুট পেজগুলো খুব খারাপ অবস্থা। এলাকার স্বাস্থ্য খাতে এতটাই নাজুক অবস্থা যে কোনো হসপিটাল বন্ধ নেই। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি যারা প্যারালাইসিসের রোগী তাদের জন্য যে একটা থেরাপি সেন্টার দরকার, যেটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া যে একটা থেরাপি দিতে গেলে তাদের 300-400 টাকা লাগে, সম্ভব নয়, প্রতিদিন দিতে হয় এবং থেরাপি দিলেই এই রোগটা ভালো হয়ে যায়। সেই নিশ্চিত ভালো হওয়ার জিনিসটাই তারা পাচ্ছে না, এটা তাদের একটা কষ্টের জায়গা। আমি এটাকে অ্যাড্রেস করেছি, আমাদের নেতার কাছে জানিয়েছি যে আমাদের অঞ্চলের মানুষজন এগুলো চায় এবং উনিও খুব আগ্রহ সহকারে উনি শুনেছেন। যখন যাওয়ার পথে উনি আমার বাসায় বসেছিলেন, ওখানে আমাদের নেতৃবৃন্দ সহ সবাই এই কথাগুলো বলেছে এবং উনি চিন্তাভাবনা করছেন, বলছেন যে আল্লাহ তাআলা যদি তাকে দায়িত্ব দেয় ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান করে। ধন্যবাদ। ওনাকে বলা হয়েছে যে আমাদের 26টা জুট মিল যে চালু অবস্থা ছিল সেটা এখন বন্ধ, পুরোপুরি বন্ধ। এটা কীভাবে চালু করা যায়, এই মৃত শিল্প নগরীকে কীভাবে আবার কর্মচাঞ্চলে ভরপুর করে এই অঞ্চলের মানুষের যে রুটি বলেন যেটা এই কর্মসংস্থান সেটা ফিরিয়ে দেওয়া, প্লাস নতুন করে যুব সমাজ যে লেখাপড়া শিখে বসে আছে তাদের কর্মসংস্থান সুযোগ কীভাবে সৃষ্টি করা যায় সে ব্যাপারে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং তিনি বলেছেন যে আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করব। তারপরে খুলনার দিকে কি একটু বেশি নজর থাকবে যদি বিএনপি সরকার গঠন? অবশ্যই আপনারা দেখেছেন যে খুলনা বাংলাদেশের আমরা জানি তৃতীয় বৃহত্তম নম্বরে, তো সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে। আমাদের মোংলা পোর্ট বলেন, ডিপসি পোর্ট বলেন, আমাদের সুন্দরবন বলেন, আমাদের এখানে মানে কোনো ধরনের কোনো সোর্স অফ ইনকাম বলে যেটা বোঝায় মৎস্যশিল্প বলেন সেটা নাই বলে চলে, কিছুই নেই। আপনি যদি ওইভাবে যদি মানে ক্যাটাগরি আপনি যদি দেখেন যে কোনো কিছু নেই, কোনো ইনকামের যতগুলো সোর্স থাকা উচিত কোথায় নেই। এটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবো। বিশেষ করে প্রত্যেকটা শিল্পের মূল যে জায়গাটা সেটা হচ্ছে গ্যাস। আমরা গ্যাসের ব্যাপারটা নিশ্চিত করব, করে আমরা বিভিন্ন বড় বড় যারা কোম্পানিগুলো আছে তাদেরকে উদ্বুদ্ধ করবো খুলনাতে শিল্পের মাধ্যমে একটা মানে বিপ্লব ঘটিতে পারবো।